Hello everyone, good morning my dear friend and family and welcome to my channel. আমি দীপান্বিতা হোপনোপন মহিলার এবং ল অফ অ্যাট্রাকশন করি। তো আমি ল অফ অ্যাট্রাকশন বা ল অফ নেচারকে নিয়ে কথা বলি এবং কীভাবে আমাদের লাইফটাকে সুন্দর, সুস্থ, সাকসেসফুল, অ্যাবান্ডেন্স বানানো যায় তাই নিয়ে কথা বলছি এবং তোমাদেরকে জানাচ্ছি কী করলে কী হয়। আমি একটা নতুন টপিক নিয়ে কথা বলছিলাম। তো সেটা হলো পিতৃপক্ষ। পিতৃপক্ষ অর্থাৎ পিতৃপক্ষ শুরু হয়ে গেছে এবং বিভিন্ন পূজা পার্বণ তর্পণ শুরু হয়ে গেছে। যারা আমরা বাইরে যেতে পারছি না, নদীর ধারে যেতে পারছি না, তর্পণ করতে পারছি না প্রতিদিন ব্রাহ্মণ নিয়ে তর্পণ পূজা সম্ভব নয় সবার পক্ষে, তো তাদের জন্য কিছু কিছু উপায় আমি আগের ভিডিওতে বলেছি এবং আজকের এই ভিডিওটাতে বলছি। এই একটা যে 15 দিন, আই থিঙ্ক 15 দিন ধরে যে পিতৃপক্ষ চলবে, দেবীপক্ষ মতলব মহালয়ার দিন শেষ, মহালয়া পর্যন্ত এই কদিন আমি যে আগের রেমেডিগুলো বলেছি সেগুলো তো করবেই, প্লাস আমাদের যে গোমাতা, আমরা যাকে ভালোবাসি, গোমাতা হিসেবে রেসপেক্ট করি, ভক্তি করি, নমন করি, সেই গোমাতাকে তোমরা চারা খাওয়াবে। চারা মানে তুমি সবুজ ঘাস কিনে খাওয়াতে পারো, তুমি রুটির সাথে গুড় খাওয়াতে পারো, অথবা তুমি যে শস্য দানা পাওয়া যায়, গম বা আরও অন্য কিছু যে সব শস্য দানা যেগুলোকে আমরা বলে থাকি, সেগুলো মিক্সড করে খাওয়াতে পারো। তবে এবং নিজে হাতে রুটি করে সেটাও তুমি খাওয়াতে পারো। তো এই গোমাতাকে সেবা করা হলেও এবং গোমাতাকে সেবা করলেও তুমি তোমার পিতৃদোষ থেকে কিছুটা রিলিফ পেতে পারো। এই এই 15 দিন তো করবেই, এবং যে প্রত্যেক অমাবস্যাতে আমি যে রেমেডিগুলো বলেছি আগের ভিডিওতে, সেই রেমেডিগুলো করবে। মাসে একটাই তো দিন, কোনো অসুবিধা নেই, করবে। হ্যাঁ, যখন অসুবিধা হয় তখন করবে না, এমন ইয়ে নেই যে করতেই হবে। যেটা করবে মন থেকে বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে করবে, না হলে কোনো কাজ হবে না। তোমার মনে ভক্তি নেই, শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, আমি বলেছি বলে তুমি করবে, কোনো ব্রাহ্মণ বলেছে বলে তুমি করবে না। তোমার মনে যখন দেখবে বিলিভ এসছে, ভক্তি এসছে, শ্রদ্ধা এসছে, ভালোবাসা এসছে যে না আমি এটা করি, ফল পাবো এটা আশা করে করবে না, যে আমি এটা, আমার এটা ভালো লাগছে করতে। সত্যি তো যদি আমার পিতৃপক্ষরা ক্ষুণ্ণ হয়ে থাকে আমাদের প্রতি, তাদেরকে মানানোর দায়িত্ব আমাদেরই। তো সুতরাং সেই ভালোবাসা, সেই বিশ্বাস, ফেথ, একদম মনের গভীর থেকে যে যে বিশ্বাস তোমার জন্মায় তোমার পরিবারের প্রতি, সেই বিশ্বাস নিয়ে যদি তুমি করো, নিশ্চয়ই তুমি ফল 100% এবং কারো 1000%ও হয়ে থাকে এবং হবে, যেটা আমার হয় এবং হতে থাকে। তো সুতরাং আজকের এই রেমেডিটা তোমরা করবে, দেখবে। এবং এছাড়াও পিতৃপক্ষ ছাড়াও বলছি, যখনই তোমরা সময় পাবে গোমাতাকে প্লিজ তোমরা সেবা করো। আমি এখানে এসে দেখেছি, এখানকার মানুষরা রুটি বেশি খায়, চাল তো খায় না দাদা, তো রুটি বেশি খায়, ওরা প্রথম দুটো রুটি গোমাতার জন্য তুলে রাখে। সব প্রত্যেকটা ঘরে দেখেছি, হরিয়ানবি বলো, পাঞ্জাবি বলো, ওই ইউপির লোক বলো, রাজস্থানের লোক বলো, কিন্তু এই সিক্রেটটা কিন্তু আমরা কেউ জানতাম না। জানতাম বলো? আমি তো জানতাম না, কারণ আমি আমার বাড়িতে কখনো দেখিনি, সত্যি কথা দেখিনি। তো যে জিনিসটা দেখতাম খারাপ হয়ে গেছে, বাসি হয়ে গেছে, সেইগুলো হচ্ছে গোমাতাকে দিত না। কিন্তু এখানে এসে আমি অন্য রকমের দেখি, গোমাতার জন্য আলাদা করে প্রথম দুটো রুটি তারা তুলে রাখে। প্রথম যে রুটি দুটো তারা বানায়, গোমাতার জন্য বানায় এবং সেটা রাখে, এবং পরের দিন সকালে বা সেই দিন যদি সম্ভব হয় তো হলো, আর না হলে পরের দিন মন্দির থেকে গাড়ি আসে, তারা নিয়ে যায়, অথবা কেউ যদি মন্দিরে গিয়ে দিয়ে আসে, বা এখানে আমাদের গোশালা আছে, সেই গোশালাতে গিয়ে আমি খাইয়ে আসি। যেমন আমি সেটা করে থাকি, চারা খাইয়ে আসি, রুটি খাইয়ে আসি, গুড় খাইয়ে আসি, কখনো কলা কিনে দিয়ে আসি, কখনো ওই যে দানা বললাম, যেটা দানা শস্য আমাদের যেগুলো, সেগুলো মিক্সড পাওয়া যায়, এগুলো আমি করে থাকি। এবং ভেতর থেকে ভীষণ শান্তি এবং সুকুন, যেটা সুকুন মেলে, সুকুন যে না আমি দিতে পারছি, আমি ছোটো হলেও অল্প হলেও কিছু করতে পারছি এই পৃথিবীর জন্য, তখন ভীষণ ভালো লাগে। যখন দেখবে তোমার মন খুব খারাপ হয়ে গেছে, বা খুব রাগ, খুব দুঃখী মনে হচ্ছে,
কান্না পাচ্ছে, কিছু ভালো লাগছে না, তখন দেখবে তুমি কিছু খাবার নিয়ে গরুকে খাওয়াবে, অথবা কিছু খাবার তুমি চিড়িয়া মানে পাখিদেরকে খাওয়াবে, দেখবে তোমার মনটা ভালো হয়ে যাবে। অথবা তুমি যে রাস্তায় যে নিডি পিপল যারা, তাদেরকে তুমি 5 টাকার জিনিস, 5 টাকার কুরকুরি প্যাকেট খাইয়ে দিও, 10 টাকার কুরকুরি প্যাকেট, যার যা সামর্থ্য খাইয়ে দিয়ে দেখবে তখন ভীষণ ভালো লাগবে। আর কী বলতো, তুমি যখন তাদের খাওয়াচ্ছ, তাদের প্রতি সেবা করছো, তুমি তাদের ব্লেসিংস পাচ্ছ। আর এই ব্লেসিংস, এই আশীর্বাদটা যে আমাদের জীবনে খুব খুব দরকার, খুব, যেটা আমরা সবাই খুব মিস করি। না আমরা দিতে পারি, না আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারি। তো এই ব্লেসিংসটা যেমন আমরা দেব, সেরকম আমরা অ্যাকসেপ্টও করব। তো আজকের মতো এখানে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ। আর একটা কথা, তোমার যদি দরকার না হয়ে থাকে, এমন অনেকে আছে যাদের জীবনে দরকার আছে, এমন সিচুয়েশনে পড়ে আছে, তাদের দরকার, প্লিজ তাদের কাছে শেয়ার করো ভিডিওটা, এবং প্লিজ সাবস্ক্রাইব করো। এবং যত তুমি ভালোবাসা ছড়াবে এবং যাই ছড়াবে, এবং সেটা তুমি বারবার ফেরত পাবে, মানে মাল্টিপ্লাই হয়ে ফেরত পাবে। তো থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অ্যান্ড গড ব্লেস ইউ, অ্যান্ড ইউ আর অল, everyone achieve your all the goals. Thank you, thank you, thank you, thank you, thank you so much, and love you.